হ্যালো হ্যালো স্টুডেন্ট, আমরা এর আগের দিন দেখো যেটা পড়েছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেপিকেসি এন্ড কেএক্স এর রিলেশন এবং তার মধ্যে থেকে দুটো একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেই কেপিকেসি তো দেখবোই, তার সঙ্গে তাদের ইউনিট এবং ইউনিট কার উপর ডিপেন্ড করবে। এই এই যে ইকুইলিব্রিয়াম যে জিনিসটা, সেটার মধ্যে ডিফারেন্সিয়েট করবো কোন হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। দেন আরো কিছু প্রবলেম আমরা এখান থেকে দেখে নেব যে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট কাকে বলে, রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের সঙ্গে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি কি সম্পর্ক আছে সেগুলো আমরা পড়বো। ওকে, টাইপস অফ ইকুইলিব্রিয়াম ইজ দ্য হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম এন্ড হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। টাইপস অফ ইকুইলিব্রিয়াম কার উপর বেস করে এটা করলাম আমরা, রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের উপর বেস করে আমরা হোমোজিনিয়াসটা করলাম। হোমোজিনিয়াস এন্ড হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়ামে ডিভাইড করলাম আমরা ইকুইলিব্রিয়ামটাকে। অর্থাৎ এবারে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম এবং সেটা কাকে বলে, যদি আমরা ফেজ গুলো একই থাকে, অর্থাৎ দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইন হুইচ বোথ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টস আর ইন দ্য সেম ফিজিক্যাল স্টেট is called equilibrium। অর্থাৎ লিকুইড লিকুইড আর গ্যাসিয়াস গ্যাসিয়াস, অর্থাৎ গ্যাসিয়াস প্রোডাক্ট গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, লিকুইড রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট্যান্ট যদি লিকুইড হয় এন্ড প্রোডাক্ট যদি লিকুইড হয়, তবে আমরা বলবো আমরা হোমোজেনিয়াস equilibrium। okay, and if it is another, then liquid and solid, then it will be heterogeneous। and example of homogeneous equilibrium দেখো, example of homogeneous equilibrium কি কি হবে, iodine প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু HI, এটা দুটোই গ্যাসিয়াস সিস্টেম, অর্থাৎ প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট দুটোই গ্যাসিয়াস সিস্টেমে আছে, তাই এটাকে আমরা বলবো গ্যাসিয়াস গ্যাসিয়াস গ্যাসিয়াস। দ্যাটস মিন এটা আমাদের হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। দেন এটাকে যদি আমরা রিভার্স করে দেই, তাতেও আমরা হোমোজেনিয়াসই পাচ্ছি, কারণ প্রোডাক্ট এখন প্রোডাক্ট হচ্ছে আয়োডিন এবং হাইড্রোজেন এবং রিঅ্যাক্ট্যান্ট হলো তোমার HI। Okay, so this is both are gaseous system, so this is homogeneous equilibrium. Then nitrogen dioxide dimerizes to N2O4, তাহলে আমাদের এটা gaseous and এটাও gaseous, তাহলে আমরা কি পেলাম, homogeneous equilibrium। Okay, PCl5 and PCl3 and chlorine, এটা যদি আমরা পাই, দেখো PCl5 equilibrium with PCl3 and chlorine gas, there is also equilibrium সিস্টেম। ওকে, তারপরে ধরো লিকুইড লিকুইড এস্টার কে আমরা হাইড্রোলিসিস করছি, ওয়াটারে দিচ্ছি, অর্থাৎ সেখানে অ্যাসিটিক অ্যাসিড এন্ড তোমার কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো, তাহলে সবই লিকুইড সিস্টেমে আছে, তো ইট ইজ অলসো হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। দেন আনাদার एग्जांपल আমরা নিতেই পারি, আয়ন গুলো যখন হয় অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ আয়রন এন্ড থায়োসায়ানাইড যদি আমরা দেখি, তাহলে সেটাও আমরা দেখবো যে আয়রন থায়োসায়ানাইড যেটা আছে সেটা আমরা ইকুইলিব্রিয়ামে আছে এবং সেটা হোমোজেনাস ইকুইলিব্রিয়াম, কারণ এখানে বোথ অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যাকুয়াস, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট অ্যাকুয়াস সিস্টেমে আমরা দেখতে পেলাম এটাকে। এবার যদি আমরা দেখি যে হেটেরোজেনাস ইকুইলিব্রিয়ামটা কি দেখতে পাবো, হেটেরোজেনাস দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইন হুইচ দ্য বোথ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টস আর ইন দ্য ডিফারেন্ট ফিজিক্যাল স্টেটস, দ্যাটস ইন ডিফারেন্ট ফেজে থাকবে, অর্থাৎ হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম থাকবে। ওকে, एग्जांपल কি রকম, एग्जांपल আমরা ক্যালসিয়াম কার্বনেটকে নিলাম, অর্থাৎ এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা যদি হিট করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা একটা গ্যাসিয়াস সিস্টেম, একটা সলিড এন্ড সলিড পেলাম, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট is not in the same physical state, so it is a heterogeneous in equilibrium. Okay, so water and vapor plus iron solid, and এখানে আমরা কি দেখলাম, Fe3O4, অর্থাৎ একটা মিক্স অক্সাইড যেটা ছিল সেটা আমরা সলিড এন্ড হাইড্রোজেন গ্যাসিয়াস, অর্থাৎ সলিড এন্ড গ্যাসের একটা মিক্সচার দেখতে পেলাম এখানে রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ দিস ইজ অলসো এ হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। ওকে, অর্থাৎ জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা যদি অ্যাকুয়াস হয় এন্ড জিঙ্কটা সলিড হচ্ছে, কিন্তু ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কপার এন্ড প্লাস জিঙ্ক সালফেট, এটা অ্যাকুয়াস প্লাস সলিড, তাই এটা আমাদের কি হলো, হেটেরোজেনাস। এন্ড দেখো অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড যেটা সলিড আছে, সেটা আমরা গ্যাসিয়াসে আমরা ভেঙে দিলাম, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের গ্যাসিয়াস, অর্থাৎ সলিড এন্ড গ্যাসের একটা ইকুইলিব্রিয়াম এখানে তৈরি হলো। আমরা কোনটা ইকুইলিব্রিয়ামে আছে, কি ধরনের ইকুইলিব্রিয়াম আছে সেটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান एग्जांपल অফ হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। তো ফর্মেশন অফ অ্যামোনিয়া, আমরা দেখতেই পাচ্ছি যে ফর্মেশন অফ অ্যামোনিয়া এন্ড হেপারোসিস ফ্রম দ্য হাইড্রোজেন এন্ড nitrogen, it is homogeneous equilibrium. Okay, and dissociation of ammonia dissociate করলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন পাওয়া যাবে, অর্থাৎ তারা গ্যাসিয়াস সিস্টেমে আসবে, অর্থাৎ
reactant and product both will be in gaseous system, so it is a homogeneous equilibrium. Decomposition of hydrogen iodide, HI decomposes to hydrogen and iodine in gaseous system, so it is also we can say it is homogeneous equilibrium. So dissociation of PCl5 is also dissociation into PCl3 in gaseous system and Cl2 in gaseous system, and PCl5 is also in gaseous. So all of the above is correct statement. Okay. Then which of the following is an example of heterogeneous equilibrium? And দেখো N2O4 এটা একটা সলিড নিচ্ছি, তাহলে এটা যদি আমরা formation of N2O4 from NO2, that is from the gaseous, so it is a heterogeneous equilibrium. Okay. Dissociation of hydrogen অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড অর্থাৎ সলিড থেকে আমরা দেখতে পাবো যে এটা গ্যাসিয়াস সিস্টেমে যাচ্ছে, তখন আমরা এটা বলবো হেটেরোজেনাস ইকুইলিব্রিয়াম। Decomposition of limestone is also heterogeneous because limestone calcium carbonate is solid and calcium oxide solid and carbon dioxide is gaseous, so it exists in a different two-phase solid and gaseous system, so it is also a heterogeneous equilibrium. So all of the above is correct. Then mathematical approach for the equilibrium system, and we know about the mathematical approach for the find of Kc if initial moles are given and the equilibrium constant for the gaseous equilibrium. Let us consider the following equilibrium. If initial moles are 1, is let's x mole of is be converted into product. Okay, তো আমরা এখানে ধরে নিলাম যে H2 plus I2 এটা 1 mole রয়েছে, then initially of HI যেটা ফর্ম হলো সেটা তো 0 ছিল। তো এবার কি দেখতে পেলাম যে HI টা যেটা গ্যাসিয়াস সেটা এটা একটা হোমোজেনাস ইকুইলিব্রিয়াম। তো 1 মোল হাইড্রোজেন and 1 মোল HI যখন নিয়ে নেব তখন ইনিশিয়াল স্টেটে HI is the 0 moles is and at equilibrium if x mole HI is formed or x mole decomposed or x mole converted to HI, then 1 minus x. Okay, so 1 minus x is hydrogen and 1 minus x is iodine, then 2x, this is the coefficient, that's 2, so this is 2x. Okay, so at equilibrium system 1 minus x and 1 minus x and 2x, this is the concentration of that is only mole, and if it is mole per liter, that's been if we consider 1 mole or x mole per liter, or this system is in V liter, then we can divide by V. Okay, so this is the V liter. Clear? So this is a system. Okay, so atomole অর্থাৎ 1 minus x mole per liter যদি আমরা করি, অর্থাৎ concentration is mole per liter n by V. Then mathematical approach to find Kc if initial moles are given, then what happen? Initial moles are given, then know for the Kc equal to C plus C into C to the power C and D to the power D, and then divided by A to the power A into B to the power B into RT to the power C plus D minus A minus B. Okay, then here for this reaction, the total number of moles is for HI systems for hydrogen plus I2 equal to 2I HI in the system, that is 1 minus x and 1 minus x and 2x. So total number of mole is this. Total number of mole is plus. So what is the value? Total number of mole is 1 minus x plus 1 minus x plus 2x equal to 2. Clear? So this is 2. So then what is the partial or mole fraction? What is the mole fraction of I? I means 1 minus x divided by 2. It is the mole fraction. Okay, this is the mole fraction. And for H2 mole fraction is 1 minus x divided by 2. This is also mole fraction of hydrogen. Okay, and you know the partial pressure of any component, I component, partial pressure Pi equal to xi
into total P. Okay, so Xi into total P. This is the mole fraction. Xi is the mole fraction. So for hydrogen, partial pressure of hydrogen equal to mole fraction of hydrogen into total P. The mole fraction of hydrogen equal to had 1 minus X divided by 2 into P. So this is the expression for mole fraction, the mole fraction with partial pressure. Then let us partial pressure the P, then we can write in this way that partial pressure of hydrogen equal to P into 1 minus X by 2. Okay, now we can write the expression of Kp. Kp equal to, what is the Kp? Kp equal to, we can write partial pressure of Hi divided by partial pressure of hydrogen and partial pressure of iodine. Okay, this is iodine and this is hydrogen. So Kp equal to partial pressure of Hi. This is the coefficient was 2. Then this power 2. Then partial pressure of hydrogen into partial pressure of iodine. Okay. Then we can write the partial pressure in the form of partial pressure, the Kp equal to x square p square by 1 minus x by 2 into p into 1 minus x by 2 into p. So 4x square by 1 minus x square. 1 minus x square whole square. Okay, because we can put here this is 2x, 2 and 2x by p, into p. 2x, that's mean actual partial pressure, so 2x by 2 into p square divided by 1 minus x divided by 2 into p into 1 minus x by 2 into p, so equal to this. Okay, so you can write that Kp equal to Kc hat, because that Kp, you know, the Kp equal to Kc into RT to the power delta n. Here delta n equal to 0, because delta n is why delta n is equal to 0, because H2 plus I2 equal to Hi. So both are gaseous systems. So product number of moles of product into minus number of reactant, that is 1 minus 1, that is equal to 0. So this is 1 mole, this is 2 mole. Okay. So this is a 0. Delta n equal to 0. Hence Kp equal to Kc. So you can ask to know that give an example, some reaction which have Kp equal to Kc. Okay, you can write readily this type of reaction. Let us consider the dissociation of PCl5. This is PCl5, and PCl5 decomposes to PCl3 and Cl2. So we can write 1 mole is taken, PCl5 was taken 1 mole, and X mole is decomposes or converted into product. Then we can write in this way, and similarly we can write, this is actually, and there is a bracket. Okay, 1 minus X. Okay, this is 1 minus X. One minus X by V. Okay, this is the expression. So then we can write the Kc equal to concentration of PCl3 into concentration of chlorine divided by concentration of PCl5, and you know that if we compare by X or X mole, then X by V, and it is, if it is mole per liter, the concentration is X by V for PCl3 and X by V for Cl2, and 1 minus X by V for PCl5. Okay, that is X square by 1 minus X into 1 by V. So X square, what is the X square? X square equal to Kc into 1 minus X into V.
then x equal to root over, so x equal to root over kc into 1 minus x into v. Okay, so you can write it. So applying this term kp, the expression of the equilibrium, total number of moles equal to 1 plus x. Then 1 plus x is the total number of mole, and mole of PCl5, that is 1 minus x. 1 minus x is the total number of mole divided, sorry, 1 minus x is the number of moles at equilibrium of PCl5, and divided by 1 plus x, that is total number of moles. So it is the mole fraction of PCl, that is mole fraction. So this is the mole fraction of PCl5. Okay. Clear? And the mole fraction of Cl2 is x divided by 1 plus x, and mole fraction of chlorine, that is or PCl3, is equal to x by 1 plus x. Okay, in this way you can write the expression. Okay, and this is also for another example. Okay, then what will be the kp equal to p into x square by 1 minus x square, and we can write x square equal to kp by kp plus p. That's mean x equal to root over kp by kp plus p, and this is also for the reaction of PCl, decomposition of PCl5 and decomposition of N2O4. Write the equilibrium expression for the decomposition of limestone. Limestone means calcium carbonate. এটা আমাদের ডিকম্পোজ হয়ে আমাদের কি হবে, ডিকম্পোজ হয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড ইকুইভ্যালেন্ট ফর্ম। ওকে, সো এটা আমাদের লিখতে হবে, তার মানে এটা কোনটা হবে, is it first one or second one or third or fourth? Actually this will be fourth, because why it is fourth, because we know that the activity of calcium, this one and this one is solid. So activity of the solid is equal to 1. So Kc equal to only depends on carbon dioxide. Okay, because calcium oxide and calcium carbonate is in solid state and its activity is 1. If for any solid state, its activity must be equal to 1. Okay. Then calcium carbonate আমরা এটা দেখলাম, এটা তার এক্সপ্রেশন হলো, and এটা যেহেতু 1 হয়ে গেল, Kc equal to carbon dioxide concentration. The equilibrium expression Kp for the decomposition of limestone in the closed vessel among this, then what will be this? This is also this Kp is also only depends on carbon dioxide, because calcium oxide and calcium carbonate is in solid state, and partial pressure is only depends on the carbon dioxide, because carbon dioxide is only gaseous system in the system. Clear? So solution is this: partial pressure and partial pressure of calcium oxide and partial pressure of calcium carbonate is always 1. Okay. Now, equilibrium constant for general reaction and its multiples. Chemical equation and equilibrium constant. In this way, we can write Kc, the expression of Kc equal to already we can write Kc equal to C. Kc equal to C to the power C into D to the power D divided by A to the power A into B to the power B. And for this reverse reaction, we can write Kc dash equal to 1 A to the power A into B to the power B divided by C to the power C into C to the power D to the power D. So we can, if we can reverse, that's mean Kc equal to 1 by Kc dash. Okay. In this way, so equilibrium constant Kp for a few selected reaction. দেখো এখানে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু, যখন আমাদের অ্যামোনিয়া আসছে তখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, স্থায়ী ভ্যালু, এন্ড N2O4 থেকে আমাদের যখন ইকুইলিব্রিয়াম আসছে
2NO2 তখন আমরা দেখতে পাচ্ছি যে এই টেম্পারেচারে তাদের ডিফারেন্ট কেপি এটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ কেপি যদি বেশি হয় তাহলে প্রোডাক্ট সাইডটা বেশি হবে স্বাভাবিক কারণে, আর কেপি যদি কম হয় তবে তোমার প্রোডাক্ট কম হবে। এটাই হলো আমাদের নিয়ম। অর্থাৎ ইউনিটস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবারে যদি আমরা কখনো ইউনিট দেখি ডিপেন্ডস অন, দেখো কেসি ইকুয়াল টু মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। এবার এন এর উপর ডিপেন্ড করছে যে তোমার ইউনিটটা কি হবে। অর্থাৎ ডেল্টা এন নাম্বার অফ মোলস অফ products, number of moles of reactants, okay, minus number of moles of reactants. So Kp and Kc এর যখন Kc equal to concentration টার্মে থাকবে তখন মোল পার লিটার টু দি হোল টু দি পাওয়ার ডেল্টা এন থাকবে। অর্থাৎ ডেল্টা এন যদি আমাদের কি হয়, যদি আমাদের 0 হয় তখন আমাদের জাস্ট কেপির কোন ইউনিট কেসির কোন ইউনিট থাকবে না, ওকে। and যদি 1 হয় তাহলে মোল পার লিটার হবে, and যদি এটা 2 হয় তাহলে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 2 হবে। and কেপি এটা প্রেসার টু দি পাওয়ার ডেল্টা এন আছে এখানে, তাহলে আমাদের এখানেও তাই যে কেপি যে ডেল্টা এন এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কেপির কোনো ইউনিট থাকে না। ক্লিয়ার? অর্থাৎ for gaseous equilibrium delta n number of moles of gaseous products minus number of moles of gaseous reactants। অর্থাৎ এটার উপর ডিপেন্ড করছে রাইট ইউনিটস অফ দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে আমরা যদি ইউনিট লিখতে চাই তাহলে এখানে ডেল্টা এন একমাত্র কার্বন ডাই অক্সাইড 1 মোল আর বাকিগুলো 0, কারণ আর গ্যাসিয়াস সিস্টেম নেই। অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালু 1, তাহলে আমরা ইকুইলিব্রিয়ামে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখবো অর্থাৎ এটা carbon dioxide whole to the power 1, that's been carbon dioxide concentration mole per liter. So the concentration or the units of the Kc equilibrium constant is mole per liter, and PCl 5 এর যখন হবে তখনও আমরা দেখতে পাবো যে 2 - 1 হয়ে যাবে তখন। হ্যাঁ, এটা এখানে কত আছে, সরি এখানে কত আছে, এখানে আছে আমাদের 1 + 1 - 1, that is actually 1, so mole per liter, okay। এটা মোল পার লিটার, এখানে মোল পার লিটার, আর এটার জায়গায় মোল পার লিটার। অর্থাৎ কেসি এর যে ইকুয়েশন সেটা হলো মোল পার লিটার। ক্লিয়ার? এটার ক্ষেত্রে আমরা কত দেখতে পাবো, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো 0, অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালু 0, অর্থাৎ সেই কারণে এর নো ইউনিট, অর্থাৎ ইউনিট কখনো থাকবে না, ওকে। অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মে অর মে নট হ্যাভ দ্য ইকুইলিব্রিয়াম তোমার ইউনিট অফ আর তোমার ইউনিট থাকতে পারে নাও থাকতে পারে, এই তো বেশ। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইউনিট থাকবে, এন্ড এটা লিটার বাই মোলে আসবে অ্যাকচুয়ালি, কারণ এখানে মাইনাস আছে, মোল পার লিটারে আসবে না, অর্থাৎ লিটার পার মোলে হোল টু দি পাওয়ার 2 তে আসবে, ওকে। অর্থাৎ আমরা দেখতে পাই এই যে অর্থাৎ লিটার স্কয়ার বাই মোল স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাবো, অর্থাৎ এটা atm টু দি পাওয়ার -2, অথবা আমরা লিখতে পারি 1/atm স্কয়ার, ওকে, এপি এর ভ্যালু। অর্থাৎ এইভাবে আমরা ইউনিটটাকে ডিটারমাইন করে আমরা কখনো কখনো আমরা এটা দেখতে পারি। অর্থাৎ আর সলিডের ক্ষেত্রে আমাদের যেটা অ্যাক্টিভিটি 1, অর্থাৎ এটাকে আমরা কাউন্ট করব না কেপিকেসি সব জায়গাতে, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি তাহলে যে এইটার ক্ষেত্রে কি হবে। অর্থাৎ এটা গ্যাসিয়াস সিস্টেম, এটা গ্যাসিয়াস সিস্টেম, অর্থাৎ এটা সলিড, এটার অ্যাক্টিভিটি 1, তাহলে এটার মাথায় 1 আর এটা মাথায় 3, ওকে। অর্থাৎ মাইনাস যেটা আসবে যে এখান থেকে যদি আমরা দেখতে পাই যে এইটা টু দি পাওয়ার 1 আর এটা টু দি পাওয়ার 4, তাহলে আমরা অ্যাকচুয়ালি মোল পার লিটার কেটে গেল, তাহলে 1 মোল পার লিটার হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ আমরা এটাকে উল্টে দিলাম, অর্থাৎ লিটার টু দি পাওয়ার 3 মোল টু দি পাওয়ার -3। ইম্পর্টেন্ট ফিচার্সটা কি? Important features of equilibrium constant. It is applicable only when concentration of reactants and products have a constant value at equilibrium. It is independent of initial concentration. Okay, it is independent of initial concentration. It is temperature dependent. It has a particular value of the particular temperature. It inverts for the reverse process when compared to the forward process. Okay, the equilibrium constant K dash for an reaction
whose equation is obtained by multiplying and dividing the equation for the original reaction by a small integer is related to the equilibrium constant k of the original reaction, k dash equal to k to the power n. Okay. And application of the equilibrium constant predicting the extent of the reaction, অর্থাৎ আমরা আগে একটু বলেছি যে কেপি ভ্যালু যদি ইনক্রিজ করে তাহলে প্রোডাক্টের ভ্যালু ইনক্রিজ করবে, অর্থাৎ basis of the magnitude. Okay, the predicting the reaction of the reaction, the calculation of equilibrium concentration. Okay, তাহলে এবার আমরা এমসিকিউটা দেখে নিচ্ছি। the unit of equilibrium constant for the formation of HI from its elements, এটা কি ধরনের হবে, অর্থাৎ এটার যে ইউনিটটা এটা তো ইউনিটলেস হবে, কারণ হাইড্রোজেন প্লাস আয়োডিন এটা 2HI তৈরি হবে, তাহলে প্রোডাক্টের নাম্বার অফ মোলস মাইনাস রিঅ্যাক্ট্যান্টের নাম্বার অফ মোলস সেটা ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ ডেল্টা n ইকুয়াল টু 0, অর্থাৎ there is no unit. If Kc value for the formation of ammonia is 100, find the Kc dash value for the reverse process. অর্থাৎ এটা যদি আমরা রিভার্স করে দেই অ্যামোনিয়া ফর্মেশনের ক্ষেত্রে, দেখো অ্যামোনিয়া N2 প্লাস 3 হাইড্রোজেন, হ্যাঁ এটা আমাদের হচ্ছে 2 অ্যামোনিয়া, এটা ইকুইলিব্রিয়াম আছে। ওকে, তাহলে আমরা এটার সঙ্গে Kc যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো অ্যামোনিয়া to the power 2 divided by nitrogen into hydrogen equal to the power 3. ওকে, এটা আমরা দেখতে পেলাম। and যদি এটা রিভার্স করে দেই, রিভার্স মানে হলো এটা রিভার্স করে দিলাম আমরা 2 অ্যামোনিয়া, এখানে আমরা দেখতে পাবো কি যে হাইড্রোজেন প্লাস 1 নাইট্রোজেন, তাহলে এটা রিভার্স করে এটা k ড্যাশ যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো যে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন টু দি পাওয়ার 3 and নাইট্রোজেন টু দি পাওয়ার 1 and অ্যামোনিয়া টু দি পাওয়ার, অর্থাৎ আমরা কি লিখতে পেলাম অ্যাকচুয়ালি লিখতে পেলাম এটা যে concentration of hydrogen whole to the power 3, concentration of nitrogen divided by concentration of ammonia 2. ওকে, তাহলে এইটার মধ্যে রিভার্স প্রসেস আছে, অর্থাৎ এইটাকে যদি উল্টে দেই অর্থাৎ রিভার্স করি তাহলে এটা পেয়ে যাব। ওকে, অর্থাৎ আমরা দেখতে পেলাম কি একটা আরেকটা রিভার্স, and এটা 100 টাইমস হয় 200 টাইমস হয়, আর একটা কি হলো রিভার্স হবে, তাই তো? অর্থাৎ এটা যদি 100 হয় তাহলে এটা তার রিভার্স হলে 0. অর্থাৎ ইনভার্স হলে অ্যাকচুয়ালি 0.1 হয়ে যাবে, এটা ইনভার্স এটা। ওকে, তারপর দেখো predicting the extent of reaction. Must remember at this point to predict the extent of reaction because the magnitude of Kc or Kp is directly proportional to the concentration of the products and inversely proportional to the concentration of the reactants. অর্থাৎ আমরা অলরেডি বলেছি যে প্রোডাক্ট মানে Kp যদি বা Kc যদি ইনক্রিজ করে তাহলে আমরা দেখতে পাবো যে প্রোডাক্ট ইনক্রিজ করছে। ক্লিয়ার? If Kc is very large, Kc যদি অনেক লার্জ হয় তাহলে nearly proceed to that completion, অর্থাৎ প্রোডাক্ট কমপ্লিটলি প্রোডাক্টের দিকেই রিঅ্যাকশনটা প্রসিড করে গেছে, তখন ইকুইলিব্রিয়াম এসছে। If Kc is greater than 10 to the power 3, product concentration is more than reactant concentration. If Kc is very small, that rarely proceed, অর্থাৎ তখন জাস্ট শুরু হয়েছে রিঅ্যাকশনটা। ওকে, এরকম বলতে পারি আমরা, অর্থাৎ Kc যদি আমাদের less than 10 to the power -3, reactant concentration more than the product concentration, and if the Kc is more than range, দেখো 10 to the power -3 to 10 to the power 3, appreciable concentration of both products and reactants are present. ওকে, তখন দুটোই প্রেজেন্ট আছে এর মধ্যে থাকলে এবারে আমাদের বলতে পারি যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে, তার রিঅ্যাকশন between hydrogen and oxygen at 500 Kelvin has Kc equal to এত। কমেন্টস অন দিস, অর্থাৎ এটা প্রায় কমপ্লিশনের দিকে চলে গেছে, কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে আমরা, তো নিয়ারলি গোজ টু কমপ্লিশন আর দ্য Kc ভ্যালু ইজ ভেরি লার্জ, দ্যাট ইজ 10 to the power 9 and 10 to the power 47. Okay, so for this reaction, the reaction between hydrogen and chlorine, okay, to HCl, this is Cl not I, then it is also very high, 10 to the power 31, so it is also completion reaction. Okay, value is very high. The reaction between
hydrogen and bromine to HBr, then it is also large. Okay, this is also large, so it is very large, so it is compared to a completion reaction. Okay. Now, what is the decreasing order of the reaction completion in the above question? Okay, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটা 47 ছিল, একটা তোমার 31 ছিল, আর একটা 18 ছিল 10 to the power. ওকে, তাহলে আমরা এটা দেখতে পেলাম যে 1 and 2 তারপরে 3, অর্থাৎ আমরা সবাই কারণে ফার্স্টটা আমরা বেশি কমপ্লিট হয়ে গেছিল, অর্থাৎ সেই কারণে আমরা বেশি পেয়েছিলাম। এটা কিন্তু সবচেয়ে লো, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট এই রিঅ্যাকট্যান্টটাই বেশি থাকবে, মানে মেইনলি রিঅ্যাকট্যান্টই থাকবে, জাস্ট রিঅ্যাকশন হয়তো শুরু হচ্ছে এরকম করে। অর্থাৎ কেসি ইজ ভেরি স্মল, দ্যাট ইজ নেগলিজিবল, ইটস ইন্ডিকেটস water is highly stable, its decompose is very small, it is far less than 10 to the power minus 3, thus the reaction may proceed rarely. এটা পরবর্তী রিঅ্যাকশন হবেই না বলতে গেলে। N2O4 and এখান থেকে যদি আমাদের ডিকম্পোজ to NO2 হয়, the formation of NO at 298 Kelvin has Kc equal to 4.8 × 10⁻³ What is your comment? অর্থাৎ জাস্ট প্রসিড করছে রিঅ্যাকশনটা। ওকে, the appreciable Kc is appreciable as it lies between it indicates the reactants and products are present appreciable at equilibrium, অর্থাৎ equilibrium আছে, জাস্ট প্রসিড করছে। ওকে, summary figures of the above observation আমরা কি দেখতে পারি, depends on the extent of the reaction on Kc। তাহলে Kc নেগলিজিবল হতে পারে যখন both reactant and products are present at equilibrium, না সেটা বলছি না, আমরা বলছি কখন নেগলিজিবল বলবো, এখন ভ্যালুটা বলবো আমরা 10 to the power minus 3 থেকে কম, and 10 to the power 3 and 10 to the power minus 3 থেকে 10 to the power plus 3, আর একটা greater than 10 to the power 3। ওকে, অর্থাৎ এটা থেকে নিচে হলে নেগলিজিবল, এটা হলে আমাদের অবশ্যই ইকুইলিব্রিয়ামে আছে, এন্ড এটা আমাদের ইকুইলিব্রিয়ামটা প্রোডাক্টের দিকে আছে অ্যাকচুয়ালি। ওকে, এটা বলবো। তো প্রেডিক্টিং দ্য ডিরেকশন অফ দ্য রিঅ্যাকশন, অর্থাৎ আমরা কিভাবে ডিসাইড করব, এবার আমাদের রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট এলো। এই যে টু ডিসাইড দ্য ডিরেকশন অফ দ্য রিঅ্যাকশন অ্যাপার্ট ফ্রম কেসি, উই নিড QC, that's its reaction quotient, and reaction quotient টা অ্যাকচুয়ালি কি, and এটা কেসির মতোই একদম সেম জিনিস, কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম না আসলে এটা কেসি বলবো, কিউসি বলবো, আর ইকুইলিব্রিয়াম আসলে কেসি বলবো। অর্থাৎ হোয়াট ইজ দ্য রিঅ্যাকশন কোএফিশিয়েন্ট, আমাদের অনেক সময় জানতে চায়। দ্য এক্সপ্রেশন কিউসি ইজ স্মলার টু কেসি এক্সপ্রেশন এক্সেপ্টিং দ্যাট কেসি ইকুয়াল টু, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি ইকুয়াল হয় তবে কিউসি ইকুয়াল টু হবে আমাদের কেসি। আর বাকি টাইমটা যদি এটা না হয়, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যদি না হয়, তাহলে কেসি না লিখে আমরা লিখবো কিউসি। অর্থাৎ এটা আমাদের দেখতে হবে যে কখন আমরা বলতে পারবো যে একটা রিঅ্যাকশন আমাদের ইকুইলিব্রিয়ামে আছে কি নেই। অর্থাৎ যদি আমরা জেনারেল রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখি যে AB প্লাস BE ইকুয়াল টু CB, তখন QC আমরা কিভাবে লিখবো, এটার কনসেন্ট্রেশন, অর্থাৎ concentration of C into concentration of D divided by concentration of A into concentration of B। ওকে, এভাবে লিখবো, এন্ড এটাই যখন ইকুইলিব্রিয়াম আসবে তখন এই QC এর জায়গায় KC লিখবো, আর কিছু না। অর্থাৎ যদি আমাদের QC greater than KC, অর্থাৎ RF is not equal to RB, the product concentration is more than reactant concentration. To attain equilibrium reaction it takes place in the backward direction, that's reactant formation is favored, অর্থাৎ আমরা তখন reactant formation is favored হবে। reaction moves from right to left, ওকে, যখন আমাদের প্রবাবিলিটি এটা হবে, অর্থাৎ QC greater than KC হবে। আবার যখন QC less than KC হবে তখন আমরা প্রোডাক্টে আমরা বেশি পাবো, অর্থাৎ প্রোডাক্ট কনসেন্ট্রেশন দেখে বেশি হবে। To attain equilibrium reaction it takes place in the formation of reaction, product formation is favored। okay, and যখন KC equal to QC হবে তখন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ reactant and product in equilibrium system, no neat reaction occurs। okay, predicting the direction of the reaction, এটা ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এখান থেকে আমরা ফার্স্টে আমরা QC বের করব, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন যারা থাকে আমরা সেখান থেকে কেসি বের করব। এবার কেসি এন্ড কিউসি দুটো কম্পেয়ার করব কোনটা বেশি। ওকে, এখানে কেসি আমাদের দেওয়া আছে 47 এন্ড কিউসি আমরা মাল্টিপ্লিকেশন করে আমরা কত পাচ্ছি, এটা 8। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেসি গ্রেটার দ্যান
QC, okay, KC greater than backward reaction will be favorable, okay, and QC less than যদি আমাদের KC reaction proceed in the forward direction until equilibrium, and QC becomes equal to KC numerically, therefore it's favor forward reaction. যদি আমাদের KC টা ছোট সরি KC টা বড় মানে QC এর থেকে KC বড়, ওকে, আর KC টা বড় মানে সে ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ড KC ছোট মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, আর দুটো ইকুয়াল হওয়া মানে আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা যে একটা ডায়াগ্রাম দিচ্ছি, আমি QC থেকে যদি KC যদি বেশি হয় তাহলে এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ দিস ইজ ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে, ওকে। তারপরে আমরা দুটো ইকুইলিব্রিয়াম নিলাম, অর্থাৎ তখন নো নেট রিঅ্যাকশন উইল বি প্রসিড, এন্ড এটা যখন হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে QC টা বেশি, তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, ওকে। তো এটাই আমরা দেখতে পাবো, অর্থাৎ প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট আসবে। এন্ড থ্যাংক ইউ, এভাবে আমরা ইকুইলিব্রিয়াম অর্থাৎ ব্যালেন্স থাকছে, এন্ড ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, থ্যাংক ইউ।